বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এক ভাই প্রশ্ন করছিলেন যে আপনার হাঁস মানে ডিম পাড়তেছে না, এই কারণে একটা ভিডিও দেওয়ার জন্য আর কি। তো আসলে ডিম সাধারণত কেন পাড়ে না সে বিষয়টাই আমরা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। আর চেষ্টা করব যাতে আপনি একটা সঠিক ধারণা পান, যাতে কিভাবে আপনার হাঁস সময় মতো ডিম পাড়ে আর কি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আসলে আমাদের চীনা হাঁস যারা আমরা পালন করি, আমরা হয়তো ডিম পারবে, বাচ্চা ফুটাবে, এর থেকে হয়তো দেখা যাচ্ছে দু চারটা পালতেছি, এগুলো বাচ্চা দিয়ে অনেকগুলো হবে, এই ধরনের চিন্তা করে আমরা আসলে যে কোনো জিনিস পালন করে থাকি আর কি, বেনিফিটের আশায়। তো যদি আপনার চীনা হাঁস যদি সময় হয়ে যাওয়ার পরেও যদি ডিম না পাড়ে, সেক্ষেত্রে আমরা একটা হতাশায় পড়ে যাই আর কি। যে আপনার দেখা গেছে সাধারণত চীনা হাঁস প্রথম অবস্থা থেকে যদি আপনি পালন করেন, ওই চীনা হাঁস শুরু থেকে যদি আপনার 5.5 মাস 6 মাসের মাথায় ডিম পাড়া শুরু করে আর কি। আমরা অবশ্য চীনা হাঁস আমাদের গুলা 6 মাসের মাথায়, 5.5 মাসের মাথায়ও কিছু ডিম পাড়া শুরু করছে অলরেডি। আমাদের চীনা হাঁস 6টা উমে বসে গেছে, আমরা 5টা বসাইছি, আরেকটা হয়তো 2-1 দিনের ভিতরে বসাবো আর কি। তো মূলত হচ্ছে যে আপনি পুষ্টিযুক্ত যদি খাবার না খাওয়ান, সেই ক্ষেত্রে হয়তোবা চীনা হাঁস ডিম পাড়তে বিলম্ব করে। চীনা হাঁসের ক্ষেত্রে না, সেটা মুরগির ক্ষেত্রে গেলেও একই অবস্থা। তো আসলে আপনি কি খাওয়ালে বা কি করলে আপনার চীনা হাঁস দ্রুত বা সময় মতো, যখন সময় হবে তখনই ডিমে চলে আসবে আর সেটাই আপনাদেরকে একটা ধারণা দিব আর কি। তো এখনো যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আশা করি ইনশাআল্লাহ। তো আপনার একটা বিষয় মনে রাখবেন যে আপনার 6 মাস হয়ে গেছে বা 7 মাস হয়ে গেছে, আপনার চীনা হাঁস এখনো ডিম পাড়তেছে না। আপনার প্রথম কাজ হবে যে আপনার চীনা হাঁসকে যদি কৃমি মুক্ত না করায় থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই চীনা হাঁসকে কৃমি মুক্ত করে নেবেন। তাহলে আপনি যখন আপনি যে ওষুধটার কথা বলবেন সেটা খাওয়ানোর পরে আপনি হয়তো বা ওটার ফল পাবেন। কিন্তু যদি আপনার চীনা হাঁসের পেটে যদি অধিক পরিমাণে কৃমি থাকে, সেক্ষেত্রে দেখা গেছে আপনার যদি ওষুধটা খাওয়ান, সেক্ষেত্রেও হয়তো দেখা গেছে আপনার এরপরে ওষুধটা কাজ করবে না আর কি। চীনা হাঁসকে কৃমি মুক্ত করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে 3 দিন আগে, মানে যেদিন চীনা হাঁসকে কৃমির ওষুধ ডোজ দিবেন সেদিন থেকে 3 দিন আগে আপনি লিভার টনিক আর জিঙ্ক খাওয়াবেন। এরপরে হচ্ছে আপনি কৃমির ডোজটা দিবেন। যখন কৃমির ডোজটা দিবেন, কৃমির ডোজ দেওয়ার পর দিন থেকে আবার 3 দিন হচ্ছে জিঙ্ক লিভার টনিক খাওয়াবেন। এটা অবশ্যই আপনার পরিমাণ ওই লিভার টনিক বা জিঙ্কের গায়ে দেওয়াই থাকে, ওইখান থেকে দেখে খাওয়াবেন আর কি। তো যখন আপনার এই কোর্সটা সম্পূর্ণ হয়ে যাবে, তার 3 দিনের মাথায় আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনি এই ওষুধটা কিনে নিয়ে আসবেন। সেটা হচ্ছে যে রেনাসল AD3, এই যে রেনাসল ADE3 বা রেনাসল ADE, এটা হচ্ছে রেনাটা কোম্পানির খুব ভালো একটা কোম্পানি, ভেটেরিনারি গ্রুপের মধ্যে ওনাদের সবচেয়ে ভালো ওষুধগুলো ভালো হয়ে থাকে আর কি। তো আপনি এটা হচ্ছে যে এই ওষুধটা যদি টানা 5 দিন খাওয়ান, আশা করি আপনি খাওয়ানো শেষ হয়ে যাবে তখন থেকে 10 থেকে 15 দিনের মাথায় ইনশাল্লাহ ডিম পড়া শুরু করবে। আপনি এটা খাওয়াবেন হচ্ছে 1 মিলি ওষুধ 2 লিটার পানির মধ্যে দিবেন। এখানে হয়তো ওষুধের গায়ে লেখা আছে 3 থেকে 4 লিটার আর কি। আপনি 2 লিটার পানিতে দিবেন। 2 লিটার পানিতে দেওয়ার পরে আপনার যে হাঁসগুলা ডিম পাড়তেছে না, সেগুলাকে অবশ্যই 10 সিসি করে, মানে একটা সিরিজ নিয়ে আসবেন 10 সিসি। তো 10 সিসি করে 2 বারে 20 সিসি করে দৈনিক খাওয়াই দিবেন। খাওয়ানোর পরে এরপরে যে পানিটা থাকবে, মানে আপনার তো একসাথে দেখা গেছে আপনার 2 লিটার পানি করলেন, মিশাইলেন পানিতে। তো ওই পানিটা দিয়ে আমরা কি করি যে চীনা হাঁসকে যে খাবারটা খাওয়াই, অনেক সময় দেখা গেছে খাবারের কারণেও অনেক সময় আপনার পুষ্টিগুণ ভালো থাকে না। আপনার খাবারে যদি পুষ্টিগুণ ভালো থাকে, সেক্ষেত্রেও অনেক সময় চীনা হাঁস ডিম পারবে দ্রুত। তো পুষ্টিগুণ ভালো করার জন্য আসলে আমরা যেটা খাওয়াই সেটা বলে দিই। সেটা হচ্ছে যে আমরা এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, তারপরেও আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা করি কি হচ্ছে যে 2 কেজি খুদ, 2 কেজি হচ্ছে আপনার ধান, আর 1 কেজি হচ্ছে যে লেয়ার 1 যেটা ডিমের মুরগিকে খাওয়ায় আর কি, ওটা 1 কেজি, মোট 5 কেজি আমরা একসাথে মিশানোর পরে প্রত্যেক বেলায় দেওয়ার সময় দেখা গেছে আমি ওইখান থেকে 1 কেজি পরিমাণ দেই। আর হচ্ছে ওটার সাথে মিশাই হচ্ছে আপনার আধা কেজির মতো হচ্ছে আপনার গমের ভুসি। আর অল্প কিছু কুড়া দেই, মাঝে মধ্যে হয়তো কুড়া দেই না, কুড়াটা ফ্যাক্ট না। তারপরেও দেখা গেছে আপনার পায়খানা যাতে পাতলা না করে, সে কারণে আমরা অল্প কিছু কুড়া মিশাইতে পারি। তো এইভাবে যদি আপনি খাবার খাওয়ান, রেনাসল ADE3 যদি আপনি খাওয়ান আর কি, আমি যেভাবে নিয়মটা বলছি ওইভাবে, তাহলে আশা করি আপনার চীনা হাঁস ডিম পাড়া শুরু করবে 10 থেকে 15 দিনের মাথায়, যদি ওদের ডিম পাড়ার বয়স হয়ে থাকে। আর চেষ্টা করবেন যে আপনার অন্তত দৈনিক যে কোনো একটা শাক, মানে সবুজ শাক যেটাকে বলে, হয়তো সেটা হতে পারে যে আপনার কলমি শাক, পুঁই শাক, তারপর হচ্ছে আপনার হেঁচি শাক, এই ধরনের শাক যদি কুচি কুচি করে কেটে দেন, তাহলে ওই শাকের ভিতরে বিভিন্ন পরিমাণের ক্যালসিয়াম, প্রোটিন এগুলা থেকে থাকে আর কি। এই কারণে হচ্ছে দেখা গেছে আপনার চীনা হাঁসের যদি কোনো ভিটামিনের ঘাটতি থাকে, সেটা ফিল আপ হয়ে যাবে আর কি। তো খাবারটা এভাবে যদি আপনি কন্টিনিউ করেন, আশা করি আপনি ফল পাবেন।
তো যিনি প্রশ্ন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি যে কোনো বিষয় যদি প্রশ্ন করেন, আমাদের ভিডিও বানাতে খুব মানে আগ্রহ হয় আর কি, বা ওই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে আমরা চেষ্টা করি ভিডিও বানানোর জন্য। আর যদি আমরা এই ধরনের সমস্যার যদি সম্মুখীন কখনো না হয়ে থাকি, তাহলে আমরা বিভিন্ন রিসার্চ করে বা বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আশা করি পর্যন্ত দেখার পরে ভালো লাগছে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।